জেলার অভয়নগরে নোয়াপাড়া বাজার ইসলাম ব্যাংক শাখায় রাস্তায় দাঁড়িয়ে চলছে মানববন্ধন ও কলমবিরতি। যশোর জেলার অভয়নগরের নোয়াপাড়া বাজার ইসলাম ব্যাংক শাখায় রাস্তায় দাঁড়িয়ে চলছে মানববন্ধন ও কলমবিরতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত রিপোর্ট করছেন আমিরুল ইসলাম। লুটতরাজ এস আলম ইসলামী ব্যাংক ধ্বংসের মুখে ঢেলে দিয়েছেন, তাই এই ব্যাংকের মালিক হলো জনগণ। এস আলমের প্রেতাত্মারা যেন ব্যাংক লুটপাট করতে না পারে বলে মানববন্ধনে জোর দাবি জানান গ্রাহকরা। ইসলাম ব্যাংকের এই যে মানববন্ধন করছেন কি উপলক্ষে, এবং আপনারা আজকে এই সমস্ত যে পুরুষ এবং নারীর এক জায়গা একসাথে দাঁড়ায় আছেন, কেন, কি আপনাদের উদ্দেশ্যটা কি? আমরা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক, দেশের একটি সর্ববৃহৎ ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রেখে আসছে, এই ইসলামী ব্যাংকের উপর এস আলম প্রভাব কাটিয়ে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে ছেড়ে দিয়েছে। আবারও আমরা দেখতেছি বাংলাদেশে নতুন করে এস আলমের প্রত্যাত্মারা এই ব্যাংক দখল করার যে পায়তারা করতেছে, এদেশের মালিক হচ্ছে, এই ব্যাংকের মালিক হচ্ছে এদেশের জনগণ, এদেশের ইসলামী ব্যাংকের গ্রাহকরা। অতএব আমরা যারা এই ব্যাংকের গ্রাহক আছি, আমরা কোনো অবস্থাতেই এস আলমের প্রত্যাত্মারা যাতে এই ব্যাংকে কোনো অবস্থান করতে না পারে, সেজন্য আমরা আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে এই ধরনের ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের এই অবস্থান মানববন্ধন, এটা হচ্ছে আপনার শুধুমাত্র আমাদের এই দেশে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষের পাশাপাশি নারীরাও মানববন্ধনে অংশ নিয়েছেন। একটি ইসলামী ব্যাংক, যে ব্যাংকটাকে দীর্ঘদিন যাবৎ আপনার অনেক কষ্টের মাধ্যমে কিছু সংখ্যক দায়িত্বশীলেরা এই ব্যাংকটাকে উন্নতির মহাস্থানে পৌঁছা দিয়েছিল। আজকে সেই অবস্থান থেকে সারা দেশব্যাপী মানববন্ধন হচ্ছে আপনার যারা এই ব্যাংকের দায়িত্বশীল এবং কর্তৃত্বশীল ছিল, তারা এই ব্যাংকের অর্থকে লোপাট করে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে ব্যাংকটাকে আজকে আপনার মৃতপ্রায়। গ্রাহকদের রক্ত ঘামানো টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে যাক, এটা গ্রাহকরা কিছুতেই মেনে নেবে না। গ্রাহকদের টাকা তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে অট্টালিকা বানাচ্ছে। আবার সে প্রেতাত্মারা নতুন করে নতুন সাজে নতুনভাবে ইসলামী ব্যাংকে ধ্বংস করার চেষ্টা করছে। আমরা যারা গ্রাহক আছি, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, কোনো ক্রমেই সেই প্রেতাত্মাকে আমরা ইসলাম ব্যাংকে স্থান দেব না। আমাদের জয় ইনশাল্লাহ হবেই, ইনশাল্লাহ। গ্রাহক আমরা এখানে প্রতিবাদ করতে আসছি, কারণ আমাদের তিল তিল করে সঞ্চয়, আমাদের তিল তিল করে জমানো টাকা আমরা আস্থার জায়গায়, এই ভরসার জায়গায় রাখি। এই ইসলামী ব্যাংক আমাদের আস্থার জায়গা, ভরসার জায়গা। এখানে কোনো স্বৈরাচারের দোসর এসে এই ব্যাংক দখল করুক, পরিচালনা করুক আমরা চাই না। আমরা বিগত দিনে দেখেছি যে ইসলামী। আমিরুল ইসলাম, এর একটা টিভি, অভয়নগর।